আসন্ন জাতীয় সংসদ এবং গণভোট যে অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের প্রচারণা শুরু হয়েছে। সরকারের আগেই গণভোটের প্রচারণা শুরু করেছেন, কিন্তু আরপিওকে সম্মান করতে গিয়ে আমরা ওরকম প্রকাশ্য প্রচারণায় আমরা সামিল হইনি। আমরা যে বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই প্রিয় দেশবাসীকে, বাংলাদেশ চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল গত 54 বছর। দেশের লাভ যে কিছুই হয় নাই তা আমরা বলবো না, কিন্তু লাভের চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি। বিশেষ করে দেশের সবগুলা সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং জাতির ঘাড়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীতে যারাই সরকারে আসবেন, আমরা আসি বা অন্যরা আসুন, এটি একটা বিশাল চ্যালেঞ্জ। এর পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজ এখনও বেকারত্বে ভুগছে দারুণভাবে। এগুলো আমাদের মোকাবিলা করতে হবে। কর্মক্ষেত্রে এখনও কর্মীবান্ধব পরিবেশ অনেক জায়গায় নিশ্চিত হয়নি। বিশেষ করে চলাফেরায় এবং কর্মস্থলে মা বোনদের জন্য এখনও আমাদের সমাজ কোনো নিরাপত্তা বিধান করতে পারেনি। এই সব চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে। এই প্রেক্ষাপটে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রথম বার্তা হচ্ছে, দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত। 2 নম্বর হচ্ছে, পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারোই এতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। এরপরে আমরা জীবনের এই প্রথমবারের মতো আমরা মূল থেকেই এই পরিবর্তনের 24-এর পরিবর্তনের গোড়া থেকে আমরা দাবি তুলেছিলাম যে বিদেশে আমাদের বিপুল পরিমাণ প্রবাসীরা বসবাস করেন। তারা খেটে খুঁটে নিজেদের ঘাম জড়িয়ে যেটুকু উপার্জন করেন, দেশের জন্য রিমিটেন্স আকারে তাই পাঠান এবং অর্থনীতির চাকাকে মূলত এটাই সচল রেখেছে। তাদের ভোটের অধিকারটা সেরকম ছিল না। আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি। শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনও ব্যালট পৌঁছায়নি। সময় একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে, যাতে করে এই ব্যালট আবার ভোট নিয়ে ফেরত আসতে পারে। যদি তা না আসতে পারে, তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে।